বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বলে থাকি আমরা শিক্ষিত, আমরা বুদ্ধিমান এবং আমরা চালাক। তো এই কথাটা আমরা প্রত্যেকেই বলে থাকি, কিন্তু জানো তো সময়ের পরিস্থিতিতেও আমরা কিন্তু বোকা হয়ে যাই। কথাটা বুঝলে না, তাই তো? তবে শোনো, জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এক গ্রামে এসেছে আম কিনতে। তো সে এক রাস্তাতে যেতে যেতে একটা গাছে আম দেখেছে, তো সেই বাড়িতে ঢুকেছে। ঢুকে নিয়ে বলছে যে বাড়িতে কেউ আছেন? তখন সেই বাড়িতে ছিল এক মহিলা। তো সেই মহিলাটা বাইরে বেরিয়ে এসে বলল, কেন, কি হয়েছে? তখন ব্যবসাদারটা বলল যে হলো, বৌদি আপনার গাছে তো বেশ অনেকই আম আছে, তাহলে আমগুলো কি আপনি বিক্রি করবেন? তো এখন মহিলাটা যেহেতু একা রয়েছে, তো এখন ভেবে পেল না যে কি করবে। তখন সে উত্তর দিল যে হলো, আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, তাহলে আমি শুনে নিই, তারপরে আপনাকে বলবো। তো ব্যবসাদারটা উত্তর দিল যে ঠিক আছে, তাহলে আপনি নয় ফোন করে শুনে নিন, আমরা পাশের পাড়ার থেকে আর কি ঘুরে আসছি। তখন বউটা আর কি বললো যে ঠিক আছে। তো ব্যবসাদারটা তাকে ওই কথা বলে চলে গেল। যাওয়ার পরে সে ওই বাড়িটার থেকে আরো 4-5টা বাড়ি পরে গিয়ে ঠিক সেম একইভাবে আম দেখে একইভাবে কথাবার্তা বলে ব্যবসাদারের ওই দাম শুনে ওই বাড়িওয়ালার পছন্দ হয়। তারপরে সে তার কাছে আম বিক্রি করার জন্য রাজি হয়। তখন সে ব্যবসাদার বলে যে আশেপাশে কোনো ক্লাব হবে নাকি, কিংবা কোনো ছেলেপুলে হবে নাকি যারা আম পাড়তে পারে। তো তখন ওই বাড়ির লোক তাকে একটা ক্লাবের ঠিকানা দেয়। তখন সে বাড়ির থেকে বেশি দূরে না, তখন সে সেখানে যায়, গিয়ে 4টে ছেলেকে ডেকে আনে। তারা ক্লাবে বসেই আর কি গেম খেলছিল। তো 4টে ছেলেকে ডেকে নিয়ে আসে, তাদের বলে আর কি যে এরকম আমি আম কিনবো, তোমরা যদি পেরে দাও তোমাদের 500 টাকা করে দেবো। এবার বুঝতেই পারছো এখনকার যুগের ইয়ং ছেলে, তো তারা ভাবলো যে যাই হোক, আমরা তো গাছে উঠতে পারি, তো যদি আম পেরে দিই 500 টাকা ইনকাম হয় তাহলে তো বেশ ভালোই হয়। তো তখন তারা আসলো, এসে ওই লোকের বাড়িতে 2টো ছেলেকে গাছে তুলে দিয়ে এবার যখন ছেলেগুলো গাছে উঠছে তখন তাদের পকেটে ছিল ফোন। তখন ওই ব্যবসাদারটা বললো, তোমরা যদি ফোন নিয়ে গাছে ওঠো আর যদি ফোন পড়ে যায় তোমাদের ভেঙে যেতে পারে, আর নিচে রাখলে কেউ নিয়ে যেতে পারে, তাহলে তোমরা ফোনটা আমাকে দাও, আমি রাখছি, এবং তোমরা আম পেরে নাও, তারপরে তোমরা ফোন নিয়ে পয়সা নিয়ে চলে যাও। তা ওদের সাদা মনে কাদা নেই, তো ওরা কি করলো, ফোনটা আর কি দিয়ে দেওয়ার পরে ব্যবসাদারটা সেই বৌদির কাছে আসলো, আগে যার কাছে দাম দর হয়েছে। তো তাকে এসে জিজ্ঞেস করলো, কি বৌদি আমগুলো বিক্রি করবেন? তা উনি তার হাজবেন্ডের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করার পরে বললো যে হ্যাঁ বিক্রি করবে। বৌদি যখন বললো আম বিক্রি করবে, তখন ব্যবসাদারটা বললো তাহলে অ্যাডভান্স কিছু রাখুন। তো বৌদির সাদা মনে কাদা নেই, সে বললো যে না, আপনি আমগুলো সব পেরে নিন, তারপরে আমাকে টাকাটা আর কি দেবেন। তো ওদিকে 2টো ছেলেকে গাছে তুলে দিয়ে আম পাড়তে বলে দিয়েছে, তো তারা আম পাড়া শুরু করে দিয়েছে। তারপরে এই বৌদির গাছে 2টো ছেলেকে তুলে দিয়েছে, সেম একইভাবে তাদের পকেটের ফোনটাও সে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে সে বলছে তাহলে তোমরা আম পারো, আমি তো বাইক নিয়ে এসেছি, তাহলে আমগুলো তো আমার ভ্যানে করে নিতে হবে, তো আমি এক ভ্যানওয়ালাকে ডেকে নিয়ে আসি। বলে সে কি করেছে, তাদের ওই যে আগের 2টো ছেলের 2টো ফোন আর এই পরে 2টো ছেলের 2টো ফোন, 4টে ফোন নিয়ে সে চলে গেছে। যাওয়ার পরে যথারীতি ছেলেগুলো তো আম পেড়ে নিয়ে কমপ্লিট, গাছতলায় কিছুক্ষণ বসে জিরোচ্ছে। তারপরেও তারা আসছে না, না আসার তাদের আসাটা না দেখে তখন 2টো ছেলে আমার বাড়িতে আসলো আর কি। বললো, বৌদি তোমার যে আম কিনেছে সে কি কোনো ফোন নাম্বার দিয়ে গেছে? সে তো কখন গেছে, আমরা তো আম পাড়া হয়ে গেছে, সে তো এখনো এলো না। তখন আমি বললাম, না তো ভাই, আমাকে তো কোনো ফোন নাম্বার দেয়নি, কারণ আমার কাছে তো আম আমি আম বিক্রি করেছি, সে পারবে, আমাকে পয়সা দেবে, চলে যাবে। তো এরম আমরা কথোপকথন করতে করতেই যে আগের যেই বাড়িতে আম কিনেছে সেই বাড়ির 2টো ছেলেও আমার বাড়িতে আর কি এসেছে। আসার পরে তারা 4জন এক জায়গায় হয়েছে, হওয়ার পরে বলছে যে দেখ, আম তো পারলাম কিন্তু লোকের তো দেখা। তারপরে ওই যে পরে যে 2টো ছেলে এসেছিল, তারা ওই ছেলে 2টোকে জিজ্ঞেস করলো যে তোদের কাছে ফোন নাম্বার নেই? তখন হট করে একটা ছেলে বলল যে ফোন নাম্বার থাকলেই বাকি, ফোনটাই তো আমার কাছে নেই, ফোনটা তো উনি নিয়ে গেছে। তখন অবাক হয়ে ওই আগের ছেলে দুটো বলল যে আমাদের ফোনও তো আমাদের কাছে নেই রে, উনিও তো আমাদের ফোন দুটো নিয়ে গেছে। তখন সবার মাথায় হাত, তখন সবাই বুঝতে পারলো যে আদৌ সে আম কিনতে আসেনি, সে ফোন চোর। সে 4জনের 4টি ফোন দিনের বেলায় সবার সামনে থেকে, স্বচক্ষে সবার সামনের থেকে 4টে ফোন নিয়ে উধাও হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো, আমরা বর্তমান যুগে শিক্ষিত হয়েও কিন্তু
মাঝে মধ্যে পরিস্থিতি আমাদের অনেকটাই বলদ করে দেয়, যেটা আমরা স্বচোখে দিনের আলোতেও বুঝতে পারি না। তো এটাই তার প্রমাণ। চারটে ছেলে পুরো দিন দুপুরে ফোন নিজের হাতে ধরে অন্য একজন হাতে দিয়ে দিল।